রান্নাবান্নাকে অনেকেই ঝামেলা মনে করে থাকেন এবং এটা আসলেই একটা ঝামেলাদায়ক কাজ। প্রতিদিন অনেক বেলা রান্না করা এটা খুবই ডিফিকাল্ট। বাট আপনি যদি কিছু স্টেপস ফলো করেন রান্নাটা স্বাস্থ্যকর হবে। সেটা হচ্ছে আপনি সব কিছু একসাথে মিক্স করে রান্না করার যে হ্যাবিট, সেটা যদি আয়ত্ত করতে পারেন আপনার রান্নাটা ইজি হয়ে যাবে। ধরেন আপনি 4-5 রকমের ডাল নিলেন, সেটাতে পানি দিলেন, সব ধরনের গুঁড়া মশলা ইউজ করলেন, কাঁচা রসুন ইউজ করলেন, সাথে আদা ইউজ করতে পারেন। যেহেতু আমি পেঁয়াজ ইউজ করি না, তো আমি পেঁয়াজের কথা বলতে পারবো না। সো আপনি বিভিন্ন জায়গা থেকে অনেক রকমের গুঁড়া মশলা যদি কিনে রাখেন এবং সেটা যদি মিক্স করে খাবার অনুযায়ী কোনটার সাথে কোনটা দিতে হবে, সেটার সাথে পানি দিলেন, আপনি একটু তেল দিলেন, সব কিছু একসাথে মিক্স করে রান্না করে ফেললেন। এভাবে আপনি চাল দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন, পোলাও রান্না করতে পারেন, বিরিয়ানি রান্না করতে পারেন। সো মেইন জিনিস হলো আপনি স্পাইস কী টাইপের দিচ্ছেন। সো আপনার কাছে যদি অনেক টাইপের ভ্যারাইটিস থাকে স্পাইসের, সেক্ষেত্রে আপনি খুব ইজিলি রান্না করতে পারেন। আপনারা আমার এই পেজে যে বিভিন্ন ধরনের রান্না দেখেন, আমি আসলে আলাদা করে কোনো কিছুই করি না, আমি সব একসাথে দিয়ে বসিয়ে ফেলি। এবং যারা এই খাবারটা টেস্ট করেছে তারা বলেছে যে এটা ভালো হয়েছে। বাট যেহেতু আমি নিজেই খাচ্ছি বা নিজেই খাবো, সেক্ষেত্রে আমার এই খাবারটা ডেফিনেটলি আমার টেস্ট পার্টির সাথে মিলে যায় এবং আমি এভাবেই আসলে অভ্যস্ত। কারণ প্রতিদিন আলাদা করে এত কিছু রান্না করা পসিবল না। এবং আমি যেটা করি, চাল, সবজি, ডাল, সয়াবিন, পনির সব একসাথে মিক্স করে রাতের খাবারটা যেহেতু আমি প্রপারলি খাই, একসাথে মিক্স করে রান্না বসিয়ে দিই। সো এই পদ্ধতিটা ফলো করবেন। বাট রান্না যদি মজা করতে চান, ডেফিনেটলি আপনাকে বিভিন্ন ধরনের স্পাইস কিনে রাখতে হবে। সব স্পাইস সব খাবারে ইউজ করতে পারবেন না, বাট অল্প করে ইউজ করতে হবে। আমরা মনে করি স্পাইস অনেক বেশি দিয়ে দিলে মনে হয় খাবার মজা হবে, বাট এটা একটা ভুল ধারণা। স্পাইস অল্প করে দিতে হয় এবং আমি পার্সোনালি পেঁয়াজ পছন্দ করি না। সো আমি রসুন যদি ইউজও করি, আমি কাঁচা রসুন ইউজ করি অথবা সামটাইমস পাউডার রসুন ইউজ করি। বাট পেঁয়াজ আমি একেবারে ইউজ করি না। আমার কাছে মনে হয় পেঁয়াজ খেলে কোলেস্টেরল লেভেল বেড়ে যেতে পারে।